আজকে আমরা আল্লাহ শব্দর লাম কখন পোর করিয়া পড়ব। পোর মানে মোটা করিয়া পড়া। আল্লাহ শব্দের লামকে কখন আমরা বারিক করে পড়ব। বারিক মানে পাতলা। র কখন আমরা পোর করিয়া পড়ব। র কখন আমরা বারিক করিয়া পড়ব। আল্লাহ শব্দের লামকে দুই নিয়মে পোর করিয়া পড়া যায়। আল্লাহ শব্দের লামকে এক নিয়মে বারিক করিয়া পড়া যায়। র পোর চার নিয়মে পড়া যায়। র বারিক তিন নিয়মে পড়া যায়। প্রিয় দর্শক, তাহলে চলুন এবার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে আল্লাহ শব্দ দুই নিয়মে পোর করিয়া পড়িতে হয়। তাহলে পোর শব্দের অর্থ মোটা করিয়া পড়া। পোর শব্দের অর্থ মোটা করিয়া পড়া। আল্লাহ শব্দের লামকে দুইটা নিয়মে মোটা করিয়া পড়িতে হবে। এক নম্বরে ডানে যদি পেশ অথবা জবর যদি হয়, তাহলে ডানে যদি আল্লাহ শব্দের লামের ডানে যদি পেশ অথবা যদি জবর হয়, তাহলে ওই আল্লাহ শব্দের লামকে পোর করিয়া পড়িতে হয়। যেমন আল্লাহুম্মা, এই যে এখানে আল্লাহ শব্দের লাম, এই আল্লাহ শব্দের লাম এর ডাইনে যদি জবর যদি হয়, তাহলে ওই আল্লাহ শব্দের লামকে পোর করিয়া পড়িতে হয়, অর্থাৎ মুখকে গোল করিয়া পড়তে হয়। তাহলে কীভাবে পড়বেন? আল্লাহুম্মা। তারপর দেখুন নাকাতাল্লাহ, আল্লাহ শব্দের লামে ডাইনে যদি জবর হয়, এই যে দেখুন এখানে কি জবর, ঠিক আছে, এখনও কি জবর, এখনও কি জবর। আল্লাহ শব্দ লামের ডাইনে যদি জবর হয়, তাহলে পোর করিয়া পড়িতে হবে নাকাতাল্লাহি। এবার আসেন কালামুল্লাহ, আল্লাহ শব্দের লামের ডাইনে যদি পেশ হয়, তাহলে ওই আল্লাহ শব্দের লামকে পোর করিয়া পড়িতে হয়। তাহলে আমরা জানলাম যে আল্লাহ শব্দের লামকে দুইটা নিয়মে পোর করিয়া পড়িতে হয়। একটি হচ্ছে আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জবর হয়, তাহলে ওই আল্লাহ শব্দের লামকে পোর করিয়া পড়িতে হয়। এই হইল এক নিয়ম। আর দুই নম্বর নিয়ম, আল্লাহ শব্দের লামের ডাইনে যদি পেশ হয়, ওই আল্লাহ শব্দের লামকে পোর করিয়া পড়িতে হয়। যেমন কালামুল্লাহ। এবার আসুন আল্লাহ শব্দের লামকে এক নিয়মে বারিক করিয়া পড়িতে হয়। কখন আপনি বারিক করিয়া পড়বেন? যেমন আল্লাহ শব্দের লামে, এই হচ্ছে আল্লাহ শব্দের লাম। আল্লাহ শব্দের লামে ডাইনে যদি জের হয়, তাহলে ওই আল্লাহ শব্দর লামকে বারিক করিয়া পড়িতে হয়। বারিক মানে পাতলা। বারিক মানে কি? পাতলা। বিসমিল্লাহি, বিসমিল্লাহি।
আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি